আচ্ছা, দেখো, ক্লাসের শুরুতে আমরা দুইটা নিয়ম শিখছিলাম ম্যাথ করার জন্য। ঠিক আছে? একটা নিয়মের নাম কি? স্টয় কিও স্টয়কিওমেট্রি রুল। স্টয়কিওমেট্রি রুল। আরেকটা হচ্ছে তোমার সামেশন অফ ইভিএস ইজ সামেশন অফ ইভিএস। এটা হচ্ছে এক পাশে জারক আর এক পাশে কি বিজারক। তাহলে দেখো, দুইটা ফর্মুলা শিখছিলাম। এখন তুমি চাইলে যে কোনো ম্যাথে এই দুইটার মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে? তাহলে এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এখন একটা ম্যাথ লিখি আমি। 22.4 ml, 22.4 ml। হুম। তাহলে এই যে দুইটা রুলস, এই দুইটা রুল দিয়ে এখন আমরা দুইটা ম্যাথ দেখবো। যেটা মনে করো তুমি চাইলে স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারবা, আবার ইভিএস এই ফর্মুলা দিয়ে করতে পারবা। তাহলে 22.4 ml এই সিএল কে প্রশমিত করতে নর্মালিটির N2CO3 দ্রবণের দ্রবণের 25 ml প্রয়োজন। প্রয়োজন। এবং 200 ml এসিডে 200 ml এসিডে কতটুকু পানি যোগ করতে হবে? কতটুকু পানি যোগ করলে দ্রবণটি 0.1 এত নর্মাল হবে? তাহলে দেখো, 22.4 এত এত এমএল এইচসিএল কে প্রশমিত করতে 0.1 নর্মালিটির N2CO3 দ্রবণ যোগ করা হয়েছে কতটুকু? তোমার হচ্ছে এই 25 ml। এখন তোমার হচ্ছে ওই এসিডে 200 ml এসিডে কতটুকু পানি আমি যোগ করলে সেই দ্রবণটার হচ্ছে ঘনমাত্রা 0.1 নর্মালিটি থাকবে? তাহলে দেখো, এই ম্যাথটা এই ম্যাথটা আসছে হচ্ছে বুয়েটে 9-10। তাহলে এখন এটা সলিউশন করি। দেখো, এটা তুমি চাইলে দুই নিয়মে করা যায়। চাইলে এই যে স্টয়কিওমেট্রি দিয়ে করা যায়, আবার ইভিএস দিয়ে করা যায়। আমরা ইভিএস দিয়ে কিন্তু অনেক ম্যাথ দেখছি, তাই না? তাহলে এখন একটা স্টয়কিওমেট্রি দিয়ে দেখি। স্টয়কিওমেট্রি রুল স্টয়কিওমেট্রি রুল হতে তাহলে স্টয়কিওমেট্রি রুল দেখো তো। এই যে 1 মোল N2CO3 এই ক্ষার বিক্রিয়া করবে কয় মোল এই সি এর সাথে? 2 মোল না? তার বিক্রিয়া লেখলে আমরা দেখবো 1 মোল Na2CO3 সোডিয়াম বাইকার্বনেট 2 মোল HCl সাথে বিক্রিয়া করে। তাহলে স্টয়কিওমেট্রি রুল অনুসারে হবে মোল অফ N2CO3 সমান সমান মোল অফ HCl। এখন মোল অফ HCl কে হচ্ছে ভাগ করব 2 দিয়ে, তাই না? কারণ 2 দিয়ে ভাগ করলে দেখো, 2 দিয়ে ভাগ করলে এইটাকে 2 দিয়ে ভাগ করলেই এদের মোল সংখ্যা সমান লিখতে পারবো স্টয়কিওমেট্রিতে। তাহলে এখন দেখো তো, মোল অফ NaCl, তাহলে SV লিখতে হবে S1V1। তারপরে হচ্ছে S2V2 ডিভাইডেড বাই 2। এখন এই যে সোডিয়াম কার্বনেট, এইটার ঘনমাত্রা কত দেওয়া আছে? পয়েন্ট 0.1 না? আচ্ছা, হ্যাঁ, 0.1। দেখো, 0.1 আমরা জানি এর সমান সমান কি, এন সমান সমান কি, সি না? এন সমান সমান সি। এন সমান সমান সি, আমি দেখে আসছি। তাহলে এখন এর সমান সমান কি লেখা যায়?
এর সমান সমান লেখা যায় N/E। তাহলে এই যে এন, নর্মালিটি 0.1 নর্মাল ডিভাইড বাই হচ্ছে 2, এই তুল্য সংখ্যার মান হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। গুণন হচ্ছে তার কতটুকু, এই যে 25, 25 ভাগ হচ্ছে 1000 ml। ওকে, তারপরে এস অফ HCl ইন্টু আয়তন কত দেওয়া, কতটুকু নিচ্ছি আমরা, 22.4, 22.4 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা অফ এইচ সি এল এটা বের করলে পাওয়া যাবে হচ্ছে 25/224 এত মোলার। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝছো। তাহলে আমরা এই সিএল এর ঘনমাত্রা ঘনমাত্রা পেয়ে গেলাম, তাই না? এখন এই নিয়মটা তো, এই ম্যাথটা তো আমরা ইভিএস এই ফর্মুলা দিয়ে করতে পারতাম। এই ফর্মুলা দিয়ে অনেকগুলা ম্যাথ করছি আগে, যার কারণে এখন আর দেখতেছি না, এখন হচ্ছে একটা স্টয়কিওমেট্রি দিয়ে দেখলাম। ঠিক আছে, দুই নিয়মে কিন্তু ম্যাথ করা যায়। তাহলে এই সে ঘনমাত্রা কি, 25/224 এত মোলার। এরপরে এরপরে বলছে কতটুকু পানি যোগ করতে হবে, তাই না? এখন আমার যে HCl এসিড দ্রবণটা আছে, সেটাকে 200 ml করতে গেলে এবং তার নর্মালিটি 0.1 সেম রাখতে গেলে আমার কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে ঘনমাত্রা সেম রাখতে চাচ্ছি, তার মানে কি, আমি ধরতে পারি যে HCl এটা পূর্বে পূর্বে যে মোল সংখ্যা, আর এন এন অফ HCl পরের যে মোল সংখ্যা, সে দুইটা হচ্ছে সমান। এন অফ HCl পরে সমান। এখন ভাইয়া মোল সংখ্যা সমান ধরে কি লাভ হলো? কারণ মোল সংখ্যা সমান ধরলে দেখো, আমরা ঘনমাত্রাটাকে চেঞ্জ হতে দিব না, তাই না? এখন ঘনমাত্রা যদি সেম রাখতে চাই, তাহলে একই সংখ্যক মোল যদি আমরা আয়তন চেঞ্জ করে দিই, তা দেখা যাবে নর্মালিটিটা সেম থাকতেছে। তাহলে দেখো এই যে মোল সংখ্যা এখন S1 S1 V1 লিখি, তাহলে এটা, তাহলে আগে হচ্ছে S1 V1, পরে হচ্ছে S2 V2। তাহলে আগে তোমার কত ছিল, আগে হচ্ছে 25, এই যে এটা ঘনমাত্রা হচ্ছে 25/224। আর আয়তন জনক কত ছিল আগে, আয়তন হচ্ছে তোমার 200, তাই না? এখন কত আনতে চাই, 0.1, তাই না? 0.1 ইন্টু হচ্ছে কি, 200 প্লাস হচ্ছে এক্স। তো দেখো তো এই যে ঘনমাত্রাটা এত মোলার দেওয়া, তাই না? এখন আমি এই যে লাস্টে যে ঘনমাত্রাটা দিয়ে দিছে নর্মাল, এই সিএল ঘনমাত্রাটা, সেটাকে আমি এখন মোলারিটিতে নিয়ে যাব। তাহলে আমরা জানি এন সমান সমান কি, সি। এন সমান সমান সি। তাহলে যে এন N/E, এখন যেহেতু এই সিএল এর ক্ষেত্রে ই এর মান বা তুল্য সংখ্যার মান 1, তাহলে এস সমান সমান এন। বুঝছো? তাহলে এই যে এইটার মান হয়ে গেছে কি, এস এর মান হচ্ছে 0.1 মোলার। এখন কি পরিমাণে পানি যোগ করতে হবে, ধরি এক্স, এক্স পরিমাণে পানি যোগ করতে হবে। আগে ছিল 200, এখন হচ্ছে এক্স, এক্স মনে কর আয়তনে পানি যোগ করতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারলেই আমার অ্যান্সার হয়ে যাবে 23.214 ml। ঠিক আছে, 23.214 ml। তাহলে আমার পানি যোগ করতে হবে 23.214 ml। তাহলে এই যে এমন একটা ম্যাথ, দেখো, লাস্ট আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ দেখছি ইভিএস দিয়ে, এখন না দেখলেও চলে, কিন্তু তারপরও লাস্ট একটা ম্যাথ দেখি, তাহলে এই দুইটা নিয়ম কিন্তু শেষ। ঠিক আছে, এই দুইটা নিয়ম কিন্তু শেষ। তাহলে এখন একটা ইভিএস দিয়ে একটা ম্যাথ দেখবো। তাহলে ধরো 1 গ্রাম, 1 গ্রাম একটি 1 গ্রাম একটি ধাতব কার্বনেট,
ধাতব কার্বনেট লবণ, ধাতব কার্বনেট লবণ 25 ml 1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত দ্রবীভূত করা হলো দ্রবীভূত করা হলো প্রাপ্ত লবণকে প্রশমিত করতে প্রশমিত করতে করতে 50 ml 0.1 মোলার কস্টিক সোডা কস্টিক সোডা কস্টিক সোডা দ্রবণ লাগে কস্টিক সোডা দ্রবণ লাগে। তাহলে লবণটির লবণটির আণবিক ভর কত? লবণটির আণবিক ভর কত? আচ্ছা, এটা হচ্ছে বুয়েট 12-13-তে আসছে। বুয়েট 12-13-তে আসছে। তাহলে দেখো 1 গ্রাম একটা ধাতব কার্বনেট লবণ 25 এবং 1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। তা প্রাপ্ত লবণকে প্রশমিত করতে 50 ml এবং 0.1 মোলার কস্টিক সোডা যোগ করছে। তাহলে লবণটার আণবিক ভর কত? তাহলে এটা দেখো, সলিউশন করি খুবই শর্টে। তাহলে ইভিএস, এখন আমরা হচ্ছে ওই 2 নম্বর ফর্মুলা ইউজ করব, ইভিএস। এটা কিন্তু আমরা স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারতাম। তাহলে এসিড, এসিড বা জারক, হ্যাঁ আচ্ছা, জারক, এক পাশে জারক, এই ফর্মুলা হচ্ছে এক পাশে জারক, আরেক পাশে হচ্ছে বিজারক, ক্ষার, বা আরেক পাশে হচ্ছে কি, বিজারক। তাহলে এটা কি হবে? ই, দেখো তো এখানে যে এসিডটা আছে, সে HCl এর তুল্য সংখ্যা ই হচ্ছে 1, এবং দেখো তো সেটার আয়তন হচ্ছে 25 ml, বা 25 ভাগ হচ্ছে 1000। আর এই যে এস ঘনমাত্রা হচ্ছে কি 1 মোলার। তারপরে সমান সমান হচ্ছে 2, 2 কি, এই যে খাটটা দিছে কস্টিক, কস্টিক সোডা, না কস্টিক সোডা হচ্ছে এ তো এক, এটা পরে কাউন্ট করি। তাহলে 1 নম্বরে যে খাটটা ছিল এইটা 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বার যে খাটটা আমাকে দিচ্ছে দেখো, তার তুল্য সংখ্যা হচ্ছে 2, তুল্য সংখ্যা হচ্ছে 2। এই যে ভিএস, এটাকে লেখা যায়, এটার বদলে লেখা যায় মোল, তাই না? আমরা জানি এন সমান সমান কি এস ভি, এস ইন্টু ভি। তাহলে এন লেখা যায়। তাহলে দেখো তো কতটুকু আছে, 1 গ্রাম। আচ্ছা, এটা পরে লিখতেছি। তারপরে দেখো কস্টিক সোডা, তাই কস্টিক সোডার ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 1। আয়তনের মান কত? আয়তনের মান হচ্ছে 50 ভাগ হচ্ছে 1000। আর এস এর মান হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে, এখন এই যে 25 ভাগ 1000 সমান সমান হচ্ছে 2। আমরা জানি গ্রাম, যত গ্রাম দেওয়া আছে 1 গ্রাম, সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই কি আমার মোল সংখ্যা পাওয়া যায়। তারপরে হচ্ছে 1 × 1000.1। এখন সহজেই আণবিক ভর বের করা যায়, কত হবে? 100। তাহলে সেটা ধাতব কার্বনেটটার সংকেত কি হবে? তাহলে লবণটার সংকেত, লবণটি কি 100 হইলে নিশ্চয়ই সেটা কোন কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই নিয়মে কোনো ম্যাথ আসলে আমরা পারবো। তাহলে 2 নিয়মে সলভ করা যাবে, ঠিক আছে। তুমি চাইলে এই যে 1 নাম্বার ম্যাথ যেটা করছি স্টয়কিওমেট্রি দিয়ে, এটাও যদি এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবা। আবার তুমি যদি চাও যে এই ফর্মুলা দিয়ে সলভ করবা না, তাও হবে। তাহলে আমরা এই যে 1 নাম্বার যেটা লিখছিলাম ইভিএস, এটা দিয়েও সলভ করতে পারবা। এক পাশে হচ্ছে জারক রাখবা, অন্য পাশে হচ্ছে বিজারক রাখবা, তাহলেই তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারবে। কিন্তু সাবধান, এটা কিন্তু বোর্ড প্রশ্ন ইউজ করিও না, ঠিক আছে। বড় নিয়ম যেটা আছে এমনি করবা, ব্যাখ্যা ব্যাখ্যা লিখবা, ঠিক আছে। এই শর্টকাট ফর্মুলা ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে এই যে স্টয়কিওমেট্রি, এটা অনেকে আবার বলবো মানে বোর্ড প্রশ্নে দেখলে নাম্বার কাটে।
ঠিক আছে, দেখলে কিন্তু সহজ হয়। এই দুইটা নিয়মে কিন্তু ম্যাথ করতে গেলে সহজ হয়, কিন্তু বোর্ড প্রশ্নে না করাই ভালো। বোর্ড প্রশ্নে যেমন বড় করে ব্যাখ্যা লেখে এবং তারপরে সলভ করে এমনি করে করবা। ঠিক আছে, আগে যেমন তোমার কয়েকটা ম্যাথ পড়াইছি। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি শর্টকাটে ধরো একটা বিক্রিয়ায় অনেকগুলো বিক্রিয়ক আছে, তার মধ্যে আমাকে ম্যাথ করার জন্য লিমিটিং বিক্রিয়ক চিনতে হয়। তাহলে ভাই আমি শর্টকাটে সেটা কেমনে চিনবো? তাহলে এখন টপিক নাম্বার 2, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক।